আজকের সিআইডিতে কি এমন ঘটল যা দেখে সবার চোখ কপালে উঠল? কে খুন করল? ইন্সপেক্টর প্রণালীর মার্ডার কেসের এভিডেন্স বক্স থেকে রহস্যময় একটি ছুরি বের করে সলিলকে শেষ করে দিল? আর কে এই এলেটার লকেটটি ফেলে গেল ঘটনাস্থলে? আজকের পর্বটা ছিল একেবারে শ্বাসরুদ্ধকর, যা আপনাকে শেষ পর্যন্ত চেয়ারে আটকে রাখবে। শুরুতেই আমরা দেখি ইন্সপেক্টর অভিজিৎ ইন্সপেক্টর প্রণালীর মার্ডার কেসের এভিডেন্স বক্স থেকে একটি ছুরি চেয়ে পাঠাচ্ছেন। কাল কোর্টে হিয়ারিং আছে, তাই হাতে সময় নেই, আর সেটার জন্য উপরের মহল থেকে পারমিশন নিতে হবে। তাড়াতাড়ি করার তাগিদ এই ঘটনার সূত্রপাত। এরপর আমরা প্রবেশ করি এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। সলিলের বাড়িতে এক বার্থডে পার্টির আয়োজন। সবাই মিলে যখন হ্যাপি বার্থডে গাইছে, ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ ঘটনা। পার্টির লাইটস অন হতেই দেখা যায় সলিলের বুকে গাঁথা সেই ছুরি। মাত্র 6-7 সেকেন্ডের মধ্যে এমন ঘটনা ভাবাই যায় না। অভিজিৎ বুঝতে পারেনি খুন বাড়ির ভেতরেই হয়েছে, কিন্তু কে আর কেন? সিসিটিভি ফুটেজ, ওয়াচম্যানের বয়ান, সবই স্বাভাবিক। কিন্তু এই এলেটার লকেট, এটা কার? অভিজিৎ অঙ্কিতা ম্যামকে জিজ্ঞেস করতেই তিনি জানান এটা তার নয়। তাহলে এই লকেট কার? অভিজিৎ ধারণা করেন এটা হয়তো ধস্তাধস্তির সময় খুনির গলা থেকে খুলে পড়েছে। রক্ত পরীক্ষা করা হল, কিন্তু কারোর হাতে রক্তের চিহ্ন নেই। তাহলে কি খুনির গ্লাভস পরা ছিল? নাকি বাইরে থেকে এসে খুন করে পালিয়ে গেছে? এখানেই গল্পের মোড় ঘুরে যায়। অভিজিৎ তখন সলিলের ফেভারিট লিস্ট চেক করেন, যেখানে সবার নাম মুম্বাই লেখা। অঙ্কিতা জানানো তিনি সলিলের ক্লোজ ফ্রেন্ড ভেবেই সবাইকে ইনভাইট করেছিলেন, কিন্তু সেখানে আসা প্রত্যেকেই এক এক করে নিজেদের রহস্য প্রকাশ করতে শুরু করেন। অনুজ পেশায় সেপিজিনি ছুরি দেখলে নিজে থেকেই উত্তেজিত হয়ে ওঠেন। ডোডোজার আসল নাম দামোদর, এক পলিটিশিয়ানের ছেলে, পরিচয় গোপন রাখতে চায়। বিরাটও যে সলিলের সঙ্গে ক্রিকেট খেলা দেখতে পছন্দ করত, আর টুইঙ্কেল যে এনজিও চালায়। প্রত্যেকেই সলিলের কাছে কোনো না কোনো কারণে ব্ল্যাকমেইলের শিকার। অভিজিৎ যখন সলিলের ল্যাপটপ হ্যাক করেন, তখন বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। অনুজের সঙ্গে এক অজানা মেয়ের ছবি, বলভীরের বিরুদ্ধে 2টি এফআইআর, ডোডোর ড্রাগ ল্যাব রিপোর্ট, টুইঙ্কেলের সেলফি ও একটি অ্যারেস্টের ছবি, আর অঙ্কিতার হোটেলের ছবি। সলিল সবার গোপন কথা জানতার, সেই কারণেই হয়তো সে চ্যাট ডিলিট করে দিয়েছিল। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে যখন জানা যায় সলিল আসলে ছুরির আঘাতে নয়, বরং বিষক্রিয়ায় মারা গেছে। এক বিশেষ ধরনের বিষ, অ্যান্টিএক্স নেট্রোটোটক্সিন, যা পাফার ফিশ বা ফুগো মাছের মধ্যে পাওয়া যায়। আর এই বিষ শুধু লাইসেন্সড জাপানিজ শেফরাই ব্যবহার করতে পারেন। তাহলে কে দিল এই বিষ? অভিজিৎ তখন টোকিও টামারির জাপানিজ রেস্টুরেন্টের কথা ভাবেন, যেখানে অনুজ কাজ করে, কিন্তু অনুজ জানায় সে সলিলকে বিষ দেয়নি। এরপর সন্দেহ যায় বিরাটের ওপর, যে সলিলের সঙ্গে পাবে দেখা করেছিল, কিন্তু বিরাটও জানায় সে সলিলের ড্রিঙ্কে বিষ মেশায়নি। তাহলে কে? অঙ্কিতা ম্যাম। সলিল ছিল অঙ্কিতার তৃতীয় স্বামী। তার প্রথম 2 স্বামী কোথায়? রোহন অঙ্কিতার প্রথম স্বামী, জানান অঙ্কিতা শুধু টাকাই চিনত, আর অঙ্কিতাই সব রহস্যের কেন্দ্রে। শেষ পর্যন্ত জানা যায় অঙ্কিতাই এই সব কিছুর পিছনে। সলিল তাকে প্রপার্টি নমিনি করছিল না, তাই সে এই ঘৃণ্য পরিকল্পনা করে। সলিলের গাড়ির ওয়াটার বোতলে সে ফুগো ফিশের বিষ মিশিয়ে দেয়, আর পার্টির আয়োজন এমনভাবে করে যাতে সবাই সন্দেহভাজন হয়। অঙ্কিতা তার অতীততার লোভ সবটাই বেরিয়ে আসে। বিরাটকে সে নিজের প্ল্যানে ফাঁসিয়েছিল, যাতে খুনের দায় তার ওপর পড়ে। শেষ পর্যন্ত অঙ্কিতা এবং বিরাট 2 খুনিই ধরা পড়ে। এই ঘটনার গভীরে গেলে দেখা যায় লোভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। আজকের পর্ব যেন এটাই প্রমাণ করল। এবার দেখার এই রহস্যের জট আরও কতদূর খোলে।